সরকারকে জামায়াতের কড়া আলটিমেটাম। কালকের মধ্যে অধিবেশন না ডাকলে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কি তবে নতুন কোনো সংঘাতের মেঘ জমছে? সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে কেন ক্ষুব্ধ জামায়াতে ইসলামী সহ 11 দলীয় ঐক্য? কাল রোববারের মধ্যে দাবি পূরণ না হলে কোন কর্মসূচি নিয়ে মাঠে নামছে তারা? মগবাজারের লিয়াজোঁ বৈঠক থেকে আসা সবশেষ খবর নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে 11 দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামীকাল রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ নিতে হবে। অন্যথায় আর কোনো সময় দেবে না 11 দলীয় এই জোট। জনগণের ভোটাধিকার ও প্রত্যাশা রক্ষায় তারা রাজপথে নামার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। হামিদুর রহমান আজাদ স্মরণ করিয়ে দেন যে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়েও গণভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণ স্পষ্ট সমর্থন জানিয়েছে। জনগণের এই রায়কে উপেক্ষা করার কোনো সুযোগ সরকারের নেই। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অধিবেশন না ডাকায় জোটের ভেতর তীব্র উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা মনে করছেন সরকার জনমতের প্রতিফলন ঘটাতে গড়িমসি করছে। 11 দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্ত দেখার পর শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরামর্শ করে বড় ধরনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শুধু জামায়াত নয়, মিত্র দলগুলোও রাজপথে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। সংবিধান সংস্কার পরিষদের কাজ দ্রুত শুরু না হওয়া পর্যন্ত এই ঐক্য পিছু হটবে না বলে জানানো হয়েছে। দর্শক, কাল রোববারের মধ্যে কি সরকার অধিবেশন ডাকবে, নাকি নতুন করে অস্থির হয়ে উঠবে রাজপথ? আপনার কি মনে হয়, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কাজ কি দ্রুত হওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। দেশের রাজনৈতিক পরিস্থিতির সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।